মাত্র ১৩৯৭ টাকায় ৩ রাত ২ দিন আমরা ঘুরে দেখেছি বাংলাদেশের ভয়ঙ্কর সুন্দর ৬টি ঝর্ণা ও প্রাণমুগ্ধ সমুদ্রের ঢেউ। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন বাংলার অপার সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ড থেকে। আমরা কিভাবে গিয়েছি, কত কি খরচ হলো, তার সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা ১২ জন কমলাপুর রেলওয়ে স্টেশনে মিলিত হই। জনপ্রতি ১৩৫ টাকার টিকিট কেটে চট্টগ্রাম মেল ট্রেনে উঠে পড়ি। রাত ১২টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেয়। যেহেতু মেল ট্রেন, প্রায় প্রতিটি স্টেশনে থেমেছে, যা আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। ট্রেনের বাইরে রাতের মনোরম দৃশ্য আর গান শুনে সকাল ৭টা ৩০ মিনিটে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নেমে পড়ি এবং কিছুটা হেঁটে চলে আসি সীতাকুণ্ড বাজারে। বাজারে এসে খাবার হোটেলে ঢুকে জনপ্রতি ৫০ টাকায় সকালের নাস্তা সেরে হোটেলের সন্ধান করতে থাকি আমরা। এর মধ্যে দুটি রুম পেয়ে যাই, একটি এসি ও একটি নন এসি, যার ভাড়া ছিল ১৮০০ টাকা। জনপ্রতি আমাদের ১৫০ টাকা পড়েছিল। হোটেলে আমাদের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি সোনাইছড়ি ট্রেলের উদ্দেশ্যে। দুটি সিএনজিতে ৬ জন করে বসি, যার প্রতিটির ভাড়া ছিল ৩৫০ টাকা। সোনাইছড়ি ট্রেলের প্রবেশদ্বারে জয়নাল ভাইকে জনপ্রতি ১৪০ টাকা দুপুরের খাবার অর্ডার করি। সোনাইছড়ির প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা ও ৬০০ টাকায় আমাদের জন্য গাইড নিয়োগ করি। সোনাইছড়ি ট্রেল গাইড করবেন রাকিব ভাই। রাকিব ভাইকে নিয়ে হাঁটা শুরু করি ট্রেলের উদ্দেশ্যে। আঁকাবাঁকা ঝিরি রাস্তা ধরে এগিয়ে দুর্গম অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে পৌঁছে যায় সোনাইছড়ি ঝর্ণা। এরপর কিছুটা সময় সেখানে প্রাকৃতিক কন্যার রূপে গা ভিজিয়ে ফেরত আসি জয়নাল ভাইয়ের বাসায়। মুরগি দিয়ে দুপুরে খাবার সেরে হাঁটা শুরু, কারণ সিএনজি পাচ্ছিলাম না। হেঁটে হেঁটে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলে আসি। কিছুটা সময় অপেক্ষার পর বাসে উঠে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে চলে আসি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। স্ট্যান্ড থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ২৫০ টাকা ভাড়ায় সিএনজি ভাড়া করে বেরিয়ে পড়ি বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে। প্রাকৃতিক অফুরন্ত বাতাস আর সৌন্দর্যের গর্জনে ভুলিয়ে দিবে আপনার সকল বেদনা। কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম সকল ক্লান্তি ভুলে। এরপর আবারও ২৫০ টাকায় সিএনজি ভাড়া করে চলে আসি সীতাকুণ্ড বাজারে। জনপ্রতি ১২০ টাকায় রাতের খাবার সেরে হোটেলে যেয়ে সুন্দর একটি ঘুম দেই। ঘুম থেকে উঠে জনপ্রতি ৫০ টাকায় সকালের নাস্তা সেরে হোটেলে এসে ব্যাগ গুছিয়ে হোটেল চেক আউট করে ফেলি। তাদের ব্যাগে ২০০ টাকায় সিএনজি ভাড়া করে চলে যায় রূপসী ঝর্ণায়, যেটা রয়েছে বড় কমলদাহে। রূপসী ঝর্ণার প্রবেশদ্বারের আগে অনেকগুলো খাবার হোটেল রয়েছে, যেখানে আপনি খুব কম দামে খাবার খেতে পারবেন। খাবার খাওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে অর্ডার দিয়ে যেতে হবে। আমরা রূপসী ঝর্ণায় যাবার আগে খাবার হোটেলে খাবার অর্ডার দিয়ে যাই। মুরগি, ডাল, ভাত, আলু ভর্তা দিয়ে খাবারের দাম রেখেছিল আমাদের কাছে ১৩০ টাকা। জনপ্রতি ২০ টাকা প্রবেশ টিকিট কেটে আঁকাবাঁকা ঝিরি রাস্তা ধরে পৌঁছে যায় রূপসী ঝর্ণায়। রূপসী ঝর্ণার রূপ দেখতে দেখতে রূপসী ঝর্ণার উপরে উঠে ছাগলকান্দা ১, ছাগলকান্দা ২, রিহুইছড়ি, পাথরভাঙ্গা সকল ঝর্ণাগুলো আমরা দেখতে পাই, যা ছিল আমাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা এবং অসম্ভব সুন্দর ঝর্ণাগুলো। যে রাস্তা ধরে গিয়েছিলাম সে রাস্তা ধরে আবার ফেরত চলে আসি খাবার হোটেলে। দুপুরে খাবার সেরে আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে হাইওয়েতে এসে লোকাল বাসে চড়ে আমরা চলে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুটা অপেক্ষার পর ২৫০ টাকায় আমরা উঠে পড়ি ঢাকার বাসে। ঢাকার বাসে উঠে আমরা রিল্যাক্স করতে করতে চলে আসি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এই ছিল আমাদের ১৩৯৭ টাকার ভ্রমণের গল্প।